সুইট, বাদামের মতো মিষ্টি, জোস। তো আসলে আমাদের জন্য অ্যাক্টিং করতেছি আমরা। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে হয় কি, আমার যে একটা হিরোইন, সে এটাতে আমার সাথে ম্যাচ করে এক্সপার্ট হতে হবে। এখন এক্সপার্ট যদি কেউ না হয়, সে যদি আমার বয়সী হয়, তার সাথে যদি পারফেক্টভাবে কাজটা না হয়, তাহলে সেটা ভালো হবে না। আপু কি অনেক এক্সপার্ট কিনা? হ্যাঁ, অবশ্যই উনি খুব এক্সপার্ট, যেহেতু উনি আমার আগে থেকে উনি সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার পারসন এবং এগুলো আসলে করাতে তিনি অভ্যস্ত। তো ওনার সাথে আসলে আমি কাজ করে খুব আনন্দ পাই এবং ওনার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে। এখন আপনি যখন কাজ করেন তুমি বলেন কেমন লাগে? ওটা আসলে তুমি বলাটা আসলে এমন কোনো বড় বিষয় না বা ছোট বিষয় না, ন্যাচারাল। আমরা চলার পথে সবার সাথে তুমি আপনি করেই কথা বলা হয়। আপুর সাথে তো রোমান্টিক দৃশ্য বেশি দেখা যায়, অন্যান্য দৃশ্যগুলোতে কেন কাজ করা হচ্ছে? অন্যান্য দৃশ্য বলতে রোমান্টিক ছাড়াও তো স্যাড আছে, অ্যাকশন আছে, ইমোশনাল আছে। আসলে আমি রোমান্টিক ভিডিওগুলো করতে পছন্দ করি এবং পাবলিক অডিয়েন্স রোমান্টিক ভিডিওগুলো দেখতে চাচ্ছে, এই জন্য আমি এখন নিয়মিত এগুলো করছি। বাট ফিউচারে হয়তো বা নতুন কিছু আসতেও পারে, আবার নাও পারে, সম্ভাবনা নেই। লাইলা আপুর সাথে এই যে রোমান্টিক দৃশ্য শুটিং করছেন, কি মনে হয় লাইলা আপু কতটুকু রোমান্টিক? কতটুকু রোমান্টিক? ও 100+%, 100+%। আমাদের নায়িকা হিসেবে লাইলা আপু সেরা, খুবই সেরা এবং বেস্ট, এবং উনি মানুষ হিসেবে খুব বেস্ট এবং খুব কিউট। ওনার গুণাগুণ হচ্ছে যে উনি খুবই কিউট, সুইট, বাদামের মতো মিষ্টি, জোস। একটু জানতে চাইবো, ফেসবুকে অনেক সময় ভেসে আসে যে লাইলা আপুর সাথে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা কোচিং ক্লাসে ছেলে, এদের নাকি কোনো খরচ লাগে না, সব খরচ লাইলা আপু দেয়। কতটা? সব খরচ বলতে কী ধরনের খরচ? সব ধরনের, তার চলা, ইয়াদের যাতা আনুষঙ্গিক খরচ। আচ্ছা, সেটা অডিয়েন্স হয়তো বা বলে বা অন্য কারা বলে, আমি তেমন দেখি না। তবে অন্যদের সাথে কেমন খরচ কী করে এটা আমি জানি না। তবে আমার ক্ষেত্রে এরকম কিছু ঘটছে না এখনও। আমি আমার মতো চলছি, উনি ওনার মতো চলছে। আমরা শুধু ভিডিওর ক্ষেত্রে আর কি দেখা হয়, কাজ হচ্ছে। যেমন প্রিন্স মামুনের ক্ষেত্রে এই প্রশ্নটাই আসছে যে সে তার সাথে যায় না, কিন্তু প্রিন্স মামুন তার পিছিয়ে লেগেছিল তার থেকে হাতিয়ে নেওয়ার জন্য। এরকম অনেক হাজার হাজার প্রশ্ন। আপনার কাছে সেই প্রশ্ন আমি অন্য কারো টপিকে কথা বলতে চাচ্ছি না, তবে আমি আমারটা বলবো যে আসলে এমন কোনো ইন্টেনশন আমার মধ্যে এখনও নেই। আমি কাজ করে মজা পাচ্ছি, কাজ এবং অডিয়েন্স আমার কাজগুলো পছন্দ করছে, এই জন্য আমি ইনশাল্লাহ আরও এই ধরনের কাজ নিয়ে আসবো। ফেসবুকে অনেকে বলবে যে প্রিন্স মামুনের জায়গা আপনি দখল করুন, এই কথাটা কতটুকু সত্যি? আমি আসলে কারো জায়গা দখল করতে আসি নাই, আর আমি কাউকে নিয়ে চিন্তা করি না কখনো। আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করি, আমি আমার কাজগুলো নিয়ে হ্যাপি আছি এবং ইনশাল্লাহ আরও কাজ করে যাবো। টাকার লোভ আছে নাকি? টাকার লোভ আমার অনেক আছে, আমি মিলিয়নিয়ার হতে চাই। যে আপনি থেকে টাকা হাতিয়ে নেবেন, আমি কি চোর নাকি? আপনি কি দেখছেন কোনো অ্যাক্টিংয়ে চুরি? প্রেমের ফাঁদে ফেলে? পেমেন্ট ফাঁদে ফেলে আসলে হাতিয়ে নেওয়ার সিস্টেমটা আমার জানা নেই, তবে চুরি করে হাতিয়ে নেওয়া যায়, তবে আমি চোর হতে চাই না। কীভাবে পেলাম? আমরা আসলে কাজ করতে করতে কাজের পারপাসে পাওয়া। তো যারা সোশ্যাল মিডিয়ায় একে ভাবতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলা হয়? আর কোন জিনিসটা ভাবতেছে? যে এই যে আপনি আপনার সঙ্গে টাকার লোভে যারা এটা ভাবতেছে তাদেরকে পাঠিয়ে দিবেন, তাদের খরচটা আমি বহন করবো। কারণ আমি মেয়ে ছিল ভাইয়া, এটা সবাই জানে। মেয়েদের কি কি আছে? হ্যাঁ, আপনার কি কি আছে? আমার কি কি আছে এটা এখন বলতে চাচ্ছি না, এটা একটু হাইডে থাকুক। আপুর সাথে ভিডিও করতে যায় কি কি উপহার দিয়েছে আপু আপনার? কি কি মানে কি কি উপহার পেয়েছেন? অনেকেই বলে যে আপু আপনার। হ্যাঁ, আমি অবশ্যই অনেক বড় কিছু উপহার পেয়েছি, সেটা হচ্ছে ভালোবাসা এবং আন্তরিকতা। এটা আমার খুব ভালো লেগেছে এবং এই সুবাদে আমি কাজ করছি নিয়মিত।